ডোনাল্ড ট্রাম্প, যিনি বিশ্বজুড়ে নিজের দাপট দেখাতে অভ্যস্ত, সেই ট্রাম্পকেই এবার দেখা গেল এক নজিরবিহীন ও অপমানজনক পরিস্থিতিতে। ওয়াশিংটনের একটি অভিজাত হোটেলে যখন গুলির শব্দে আকাশ বাতাস প্রকম্পিত, তখন নিরাপত্তার খোঁজে পালাতে গিয়ে খোদ প্রেসিডেন্টই হুমড়ি খেয়ে পড়লেন মাটিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই আকস্মিক হামলা থেকে রক্ষা পেয়েই তিনি হামলার জন্য আঙুল তুললেন ইরানের দিকে। প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধে নিজের ব্যর্থতা ঢাকতেই কি ট্রাম্প এখন হামলার নাটক সাজাচ্ছেন, নাকি তেহরানের ভয়ে হোয়াইট হাউসের ভিত সত্যিই নড়ে গেছে? গত শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তি এবং সাংবাদিকদের উপস্থিতিতে হঠাৎ করেই বাঙ্কেট হলে গুলির শব্দ শোনা যায়। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী গুলির শব্দ শোনা মাত্রই সিক্রেট সার্ভিস এজেন্টরা চিৎকার করে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপত্তি। চেয়ার ছেড়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে মেঝেতে আছাড় খান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন অসহায় আত্মসমর্পণ এর আগে বিশ্ববাসী দেখেনি। এই হামলার রেশ কাটতে না কাটতেই হোয়াইট হাউসে জরুরি ব্রিফিংয়ে বসেন ট্রাম্প। হামলার কারণ এবং হামলাকারী সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও ট্রাম্পের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে ইরানের ওপর। তিনি ঘোষণা করেছেন, কোনো হামলা বা বাধা তাকে ইরান যুদ্ধ থেকে সরাতে পারবে না। যদিও হামলাকারীকে তিনি লোন উলফ বা একক হামলাকারী হিসেবে বর্ণনা করেছেন, তবুও ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে তিনি অবিচল। বিশ্লেষকরা বলছেন, গত 2 মাস ধরে চলা এই যুদ্ধে ট্রাম্প প্রশাসন কার্যত কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি। আর সে কারণেই কি এখন জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার এই মরিয়া চেষ্টা? পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা নিয়ে। জানা গেছে 2 মাস ধরে চলমান এই যুদ্ধ বন্ধে পাকিস্তান একটি সমঝোতার চেষ্টা করছিল, কিন্তু ট্রাম্প হঠাৎ করেই মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন। তার দাবি, তেহরানের বর্তমান অবস্থান আলোচনার জন্য ইতিবাচক নয়। কিন্তু সত্য কি সত্যিই তাই, নাকি ইরানের শক্তির কাছে পিছু হটতে বাধ্য হওয়া ট্রাম্প এখন আলোচনার টেবিল ছেড়ে পালানোর বাহানা খুঁজছেন? ইরান যুদ্ধে পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র, আর সম্ভবত সেই পরাজয় লুকোতেই ট্রাম্পের এই আক্রমণাত্মক বয়ান। মার্কিন প্রেসিডেন্ট হামলা থেকে বেঁচে যাওয়ার পর সিক্রেট সার্ভিসের প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে তার নেতৃত্ব নিয়ে। হোয়াইট হাউসের ডিনারে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা প্রেসিডেন্ট কিভাবে বিশ্বের অপর প্রান্তে ইরানের মতো শক্তির বিরুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন দেখেন? ট্রাম্পের এই হুমড়ি খেয়ে পড়ার ঘটনাটি কি আসলে মার্কিন সাম্রাজ্যবাদের পতনেরই ইঙ্গিত? ইরান যুদ্ধে নিজের হার নিশ্চিত জেনেই কি তিনি এখন হামলার দায় ইরানের ওপর চাপিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন? সাধারণ মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে, যুদ্ধের ময়দানে ইরানকে হারানো ট্রাম্পের জন্য এখন অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।